হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী রাধা গোবিন্দ ম্যাঙ্গালোরের তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় অধ্যয়ন করছি এবং আজকে আমাদের পঞ্চম দিনে পঞ্চম অধ্যায় নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের আমাদের আজকের ক্লাসে সুস্বাগতম জানানো হচ্ছে। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्री राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। পঞ্চম দিনে পঞ্চম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা বেশিরভাগ অধ্যায়তেই এখন অবধি দেখে এসেছি যে অর্জুনের দ্বিধা, অর্জুন প্রশ্ন করছেন এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণ একে একে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। আজকেও ঠিক তাই, অর্জুনের দ্বিধা এবং সেই দ্বিধা থেকে অর্জুন প্রশ্ন করছে। প্রথম শ্লোকে अर्जुन उवाच सन्न्यासं कर्मणं कृष्ण पुनर्योगं च संशसि यच्छ्रेया एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা আমাকে সুনিশ্চিতভাবে বলো। তো অর্জুনের মনের মধ্যে যে সংশয় হয়েছে, অর্জুন বলছে, আমি কি গাছ রোপণ করাই বন্ধ করে দেব, নাকি আমি ফলের আশা করা বন্ধ করব? ভগবান আমাদেরকে নিষ্কাম কর্মের ব্যাপারে বলবেন। নিষ্কাম কর্ম মানে কোনো ফলের আশা না করে কর্ম করাকে নিষ্কাম কর্ম করা বলা হয়। এবং নিষ্কাম কর্ম কেন? কারণ নিষ্কাম কর্ম আমাদের মুক্তি দেয়। কিভাবে? আমাদেরকে এই জড়া জগতে মায়াদেবীর বন্ধনে বাঁধতে পারে না নিষ্কাম কর্ম। এখন ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সাকরৌ উভৌ তয়োতু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাসের থেকে শ্রেয়।
এখানে আমাদের কাছে গল্প চলে এসছে মহারাজা নৃগার গল্প। মহারাজা নৃগা একজন খুব বড় রাজা এবং রাজা হয়ে তিনি বিভিন্ন সময় গোদান করতেন এবং যে গোদান করতেন তা কারণ তার একটা বিশাল বড় গোশালা ছিল এবং সেই গোশালার থেকেই মানে লাখ লাখ গোমাতা ছিল, সেখান থেকে তিনি প্রতি মাসে অথবা প্রতি 15 দিন এরকমে তিনি ব্রাহ্মণদের ডেকে ব্রাহ্মণদের গোদান করতেন এবং লাখ লাখ গোমাতা যেখানে রয়েছে সেখানে প্রতিটি গোমাতাকে আলাদা করে চেনা খুব দুষ্কর হয়ে থাকে এবং যারা ওখানে গোমাতাদের দেখাশোনা করে তারাও কিন্তু বুঝতে পারে না। লাখ লাখ যদি গোমাতা থাকে সেখানে গোনাও সম্ভব নয় রোজকারটা রোজ। তো এখানে গল্পটা হচ্ছে যে মহারাজা ব্রাহ্মণদের গোদান করেছেন এবং গোমাতাদের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে তাদের যেখানে জন্ম হয় এবং তারপরে তাদেরকে তারা যখন হাত বদল হয় একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন যাওয়ার পরেও তারা যদি ছাড়া পায় বা কেউ যদি ঠিকঠাক করে মানে গরু চড়াতে নিয়ে যাওয়ার পরে যদি দেখে না রাখছে সে কিন্তু যেখানে তার জন্ম হয় সেখানেই ফেরত চলে যায়। এটা একটা আছে, আমাদের বাড়িতেও এরকমই হয়েছিল। আমরা যেখান থেকে নিয়ে এসছিলাম সেখানেও পাওয়া যায়নি। আমাদেরকে যিনি দিয়েছেন তাকে যিনি দিয়েছেন তার ওখানে, কারণ সেখানে জন্ম হয়েছিল সেখানেই চলে গেছিল। তো এখানে ঠিক সেরকমই একজন ব্রাহ্মণকে দিয়েছেন এবং সেই গোমাতা ছোট বাছুর তো তো তখন এক সময় সেই ব্রাহ্মণ দেখে রাখতে পারেনি বা অন্যমনস্ক হয়েছিল এবং সেই গোমাতা ঘুরতে ঘুরতে গিয়ে সেই রাজার যে গোশালা রয়েছে সেখানে পৌঁছে গেছে এবং সেখানেই রয়েছে অন্যান্য গোমাতাদের সাথে। এরপরে আবার কিছুদিন পরে যখন আবার রাজা সব ডেকে পাঠালো অন্যান্য ব্রাহ্মণদের যে আবার গোদান হবে এবং তিনি গোদান করলেন। গোদান করলেন ব্রাহ্মণরা গোমাতাদের নিয়ে বাড়িতে চলে আসলেন তাদের আশ্রমে। এবার প্রথম যে ব্রাহ্মণ ছিল যার গৃহ থেকে গোমাতাটি চলে যায় সেই ব্রাহ্মণ একবার রাস্তা দিয়ে যেতে যেতে তার হারিয়ে যাওয়া গোমাতা যেটা দানে পেয়েছিলেন রাজার থেকে সেখানে পেয়েছে। সেখানে গিয়ে দেখছে আরে এখানে আরেকজনের গৃহে আরেকজন ব্রাহ্মণের গৃহে, তখন সেই ব্রাহ্মণকে ডেকে বলছে যে এই গোমাতা কোথায় পেয়েছো, কারণ তার কাছে তো একটাই ছিল। তো সে ভালোভাবে চিনতে পেরেছে যে এটাই আমার কে দান করা হয়েছিল। তো তখন সেই ব্রাহ্মণ বলছে না না আমি একে কোনো জায়গা থেকে ধরে আনিনি, আমি অমুক দিনে অমুক রাজার থেকে রাজা নিগা আমাকে দান করেছেন। তো তখন যাই হোক দুজনের মধ্যে কথোপকথন হয় এবং তারপরে দুজনেই রাজি হয় যে মহারাজের কাছে যাবে এবং সেখানে জিজ্ঞেস করবে। তো প্রথম ব্রাহ্মণটি মহারাজের কাছে গিয়ে বলছে এটা অন্যায় হয়েছে, একটা জিনিস একবার দান করে দিলে সেই জিনিসটা আবার তার থেকে নিয়ে দ্বিতীয়বার দান করা যায় না। তো দ্বিতীয় ব্রাহ্মণ বলছে আমি তো জানি না। তো দ্বিতীয় ব্রাহ্মণের এখানে কোনো রোল প্লে নেই, কিন্তু প্রথম ব্রাহ্মণ রাজাকে বলল যে এটা অন্যায় হয়েছে এবং এই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। এবং তারপরে দেখা যাচ্ছে যে রাজার এই দেহ রাজা দেহ ত্যাগ করতে হলো এবং তার একটুখানি অন্যায় হয়েছিল এবং সেই অন্যায়টা কি, এক দুটো অন্যায়। একটা অন্যায় হচ্ছে দান করা গোমাতাকে আবার তিনি দান করেছেন, ব্রাহ্মণও বলেছিল পাপের ফল ভোগ করতে হবে, এবং দ্বিতীয় ছিল যে মহারাজা নৃগা দান তো করতেন, কোনো ব্রাহ্মণের থেকে কিছু আশা করতেন না, কিন্তু তিনি দান করে নিজে নিজে তার খুব খুশি হতো, নিজেকে খুব বড় মনে হতো যে আমি দান করতে পেরেছি। এটাও তো এক প্রকার ইন্দ্রিয় তৃপ্তি
যে সে মনে মনে প্রচন্ড ভাবে খুশি হচ্ছে যে আমি এত তারিখে এত কিছু দান করলাম, অমুক তারিখে এত কিছু দান করে নিজের মনে খুশি হতো, কিন্তু সেই খুশিটাও তার একটা ভাব ছিল। সেই খুশিও হওয়ার, আমাকে ভগবান দিয়েছে আমি দান করেছি, খুশি হওয়ার তেমন কিছু নেই। যার জন্য গতকাল আমরা দেখেছি ভগবান কি বলেছিল, স্থিতপ্রজ্ঞ হতে, সুখে দুঃখে স্থির থাকতে। এখানে উনি স্থির থাকতে পারেননি, উনি খুব খুশি হতেন এবং একটু দম্ভ ছিল যে আমি দান করতে পারি। তো যাই হোক, এবং যদিও বা তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে, কিন্তু তিনি উদ্ধার হয়ে গেছেন। তো এখানে আমরা প্রথম ছবিটায় দেখতে পাচ্ছি যে একটা কুমির জাতীয়, অ্যাম্ফিবিয়ান বলে ইংরেজিতে, কুমির জাতীয় কিছু কোনো একটা শরীরে তার জন্ম হয়। এবং কোথায় জন্ম হয়? জন্ম এমন একটা জায়গায় হয় যেখানে শ্রীকৃষ্ণের মহলের শিশুরা খেলছিল, এবং সেখানে খেলতে খেলতে যেই দ্রব্য দিয়ে তারা খেলাধুলো করছিল সেই দ্রব্যটা গিয়ে সেই বিশাল একটা ইদারা মধ্যে গিয়ে পড়ে, এবং সেটা সেই খেলার বস্তুটার পেছনে ছুটতে ছুটতে তারা গিয়ে দেখে যে এরকম একটা ইদারার মধ্যে একটা প্রাণী রয়েছে। তো তখন খবর যায় ভগবানের কাছে মহলে, এবং সেই মহলে খবর যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এসে তাকে মহারাজা মৃগাকে উদ্ধার করে, এবং তাকে আর পুনর্জন্ম নিতে হয়নি। তো যেই কর্মই করুক না কেন ফল ভোগ করতে হবে। তিনি ভগবানের ভক্ত ছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যেও তিনি কিছু তার কর্মের ভোগ ছিল, যার জন্য তাকে সেই দেহ নিয়ে জন্ম নিতে হয়েছিল, এবং সেই দেহ নিয়ে জন্ম নিয়ে তিনি ভোগ করেছেন, সেই ফলটা ভোগ করেছেন, কিন্তু তার যে পুণ্য কর্ম ছিল, তার যে সুকৃতি ছিল, তার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এসে তাকে উদ্ধার করে। এখন অর্জুন বলছেন আমার জন্য, না, ভগবান বলছেন, অর্জুন তো বলেছেন আমি কি গাছ রোপণ করব নাকি ফলের আশা বন্ধ করে দেব। আর এখানে ভগবান বলছেন আমার জন্য কর্ম করো, তোমার কর্মের ফলের ভার আমি নেব। তো ভগবানের চরণে সমর্পণ করে যদি আমরা কর্ম করি, তাহলে সেই কর্মের ভার কিন্তু ভগবান নিজেই নেন। আর যেখানে ভগবান নিজে দায়িত্ব নিচ্ছেন, সেখানে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বলে কিছুই থাকে না, ভগবান যেটা করবে মঙ্গলের জন্যই করবে। একজন অভক্ত, তিনি সারা মাস কর্ম করে হাতে যখন তার স্যালারিটা পাবে বা সেই ফলটা পাবে, তখন সে কি ভাববে? সে ভাববে এটা আমার রোজগার, তাই এটা আমার। আর একজন ভক্ত কি বলবে? কর্ম আমি করেছি এবং যা আমার হাতে এসছে সেটা ভগবান শ্রীকৃষ্ণের দয়া। ভগবান বলছেন জ্ঞেয়া সা নিত্য সন্ন্যাসী ইয়ো না দ্বেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। তাহলে আমরাও নিত্য সন্ন্যাসী হতে পারি কিভাবে? আমাদের কর্ম করে যেতে হবে এবং ফলের আশা আমরা করব না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করব না। তাহলেই আমরা নিত্য সন্ন্যাসী হতে পারবো, এবং সাথে ভগবানের চরণে সবকিছু সমর্পণ করতে হবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তুম আয়োগতঃ যোগাযুক্তো মুনির্ব্রহ্মা না চিরেনাধিগচ্ছতি। হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। তাহলে আমরা কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিলে
সেটা কিন্তু দুঃখজনক হয়। কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তাহলে ভগবান বলছেন যে কর্মের মধ্যে আমাদের থাকতেই হবে। কিরকম কর্ম? ভক্তির কর্মের মধ্যে আমাকে থাকতে হবে। হ্যাঁ, কার্মিক জীবনের পার্থিব জীবনে আমাদেরকে এই জীবন নির্বাহ করতে হবে, তার জন্য তো কর্ম করতে হবে, এবং তার সাথে আমাদেরকে কিন্তু ভক্তির পথেও চলতে হবে। ভক্তির পথে চলতে হবে কিভাবে? আমরা গতকাল দেখে নিয়েছিলাম ৯ রকম ভক্তিমূলক সেবা। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম। ঠিক আছে? এই ৩টে দিয়েই যদি আমরা শুরু করতে পারি, তাহলে বাদবাকিগুলো এমনি, এমনি ভগবান নিজেই আশীর্বাদ করবেন। योगायुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मा भूतात्मा कुर्वन् अपि न लिप्यते। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। কেন লিপ্ত হন না সেটা আমরা আগামীতে দেখে নেব। এবং এই যুগে আমাদেরকে যে ভক্তির পথ চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন, হরের নামা হরের নামা হরের নামাইব কেবলম খালাউ নাস্তেভ্যা 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 গতির অন্যথা। এই কলি যুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এবং সেই হরিনাম আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র, সেটা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র এই ১৬ নাম ৩২ অক্ষর, এটাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে করতে যদি আমরা আমাদের পুরোটা জীবন কাটিয়ে দিতে পারি, তাহলেই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। ब्रह्मण्यादाय कर्माणि संगम त्यक्ता करोति या लिप्यते न सा पापेन पद्मपत्रम इमं भसा। আমরা দ্বিতীয় অধ্যায় থেকেই পদ্ম পাতা বা পদ্মপত্রের আমরা উদাহরণ বারংবার পেয়ে যাচ্ছি। এখানে আবার ভগবান সেই পদ্ম পত্রের কথা বলছেন, যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। একাদশ শ্লোকে ভগবান বলছেন, কায়েনা মনসা বুদ্ধিয়া কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্মা শুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন। দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন, যুক্তা কর্মা ফলাত্যাক্তা শান্তিম আপনোতি নৈষ্টিকিম অযুক্তাঃ কামকারেণা ফলে শক্ত নিবধ্যতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। যারা যোগী তারা কিন্তু কর্মফল ত্যাগ করেন এবং তারা নৈষ্ঠিকী শান্তি লাভ করে থাকেন। আর যারা সকাম কর্মী বলতে জড়া জগতের যারা কর্মফলের আশা করে কর্ম করেন, তাদের কি হয়? তারা কিন্তু এই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। सर्वा कर्माणि मानसा सन्न्यस्यस्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन् न कारयन्।
বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। আমরা এর আগে দেখে নিয়েছিলাম যে জীবনের রথটা, সেখানে 5টি ঘোড়া রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রিয়, তারপরে যে লাগাম রয়েছে সেটা মন, এবং যে সারথি সে বুদ্ধি, এবং যে যাত্রী সে হচ্ছে জীব বা আত্মা। তো এখানে সেটাই বলা হচ্ছে যে জীব সেই রথটার মধ্যে বসে থাকে। এই দেহটাকে বলা হচ্ছে নবদ্বার। এই নবদ্বারের মধ্যে দেহি মানে আত্মা থাকে। এই নবদ্বারের দেহটার ভেতরে পরম সুখে আত্মা বাস করতে থাকে। এবং সেই যে প্যাসেঞ্জার, রথের যে প্যাসেঞ্জার আমরা দেখেছিলাম, সে কিন্তু নিজে কিছু করেও না, সে কিছু করায়ও না কাউকে দিয়ে। তাই বলা হচ্ছে কিছু করেও না, কাউকে দিয়ে কিছু করায়ও না, বুদ্ধি যেভাবে চলে ঠিক সেইভাবেই চলতে থাকে। এখন শ্লোক নাম্বার 18 বলছেন, विद्या विनय संपन्ने ब्रह्मणे गाभिहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिता समदर्शिनः। গতকালকে আমরা স্থিতপ্রজ্ঞ দেখেছি, উদাহরণ দিয়েছিলেন ভগবান যে কিভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়। সুখে দুঃখে, শীতে উষ্ণে, কেউ সম্মান করলে কেউ অপমান করলে আমাদেরকে ধীর স্থির হয়ে থাকতে হবে, এবং তাতে কোনো কিছু রিয়াক্ট করলে হবে না, একদম ধীর স্থির স্ট্রেট লাইনে থাকতে হবে। আনন্দেও থাকলেও হবে না, দুঃখে থাকলেও হবে না, একদম স্ট্রেট, স্থির এবং ধীর। এখন ভগবান সমদর্শী হওয়ার কথা বলছেন। বলছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ এবং গাভী। জ্ঞানবান পণ্ডিতেরা কি করে, তারা একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ অথবা গাভী অথবা হস্তি অথবা কুকুর অথবা চণ্ডাল, সকলের মধ্যে কিন্তু সে পরমাত্মাকে দর্শন করে। তাই তাদেরকে বলা হয় সমদর্শী, তাদের সকলের প্রতি সমান ব্যবহার থাকে। এবং সেই সমদর্শিনা যে হন, তিনি প্রত্যেকের শরীরে পরমাত্মাকে দর্শন করেন এবং প্রত্যেককে সমান শ্রদ্ধা জানান। শ্লোক নাম্বার 21, বাহ্যা স্পর্শেষ্ব সাক্তাত্মা বিন্দত্যাত্মানি যৎ সুখম সা ব্রহ্মা যোগযুক্তাত্মা সুখম অক্ষয়ম আশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ, কি প্রকার, যারা সমদর্শী না, যারা স্থিতপ্রজ্ঞ তাদের কথা বলছেন। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন এবং ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করে থাকেন। আমরা এখানে শ্রীলা প্রভুপাদের ছবি দেখতে পাচ্ছি, যেখানে কিনা তিনি 70 বছর বয়সে পরম সুখে রয়েছেন। তিনি তার গুরুর আদেশ পালন করার জন্য, যেই বয়সে কিনা সবাই রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে বসে আরাম করে, ঘুরে বেড়ায়, পরিবার পরিজনদের সাথে আনন্দে থাকে, সেই সময় শ্রীলা প্রভুপাদ তার গুরুর আদেশ পালন করার জন্য জলদূত জাহাজে করে আমেরিকার পথে পাড়ি দিয়েছিলেন। এবং এটাও জানা যায় তিনি কিন্তু এই যে যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ধরে তিনি যে সেই পণ্যবাহী জাহাজে গেছিলেন, তার মধ্যে তার কিন্তু হার্ট অ্যাটাকও
হয়েছিল। শ্লোক নাম্বার 22, ये हि संस्पर्शजा भोगा दुःखयोन्नाय एव ते अद्यान्तावन्त कौन्तेय न तेषु रमते बुधः। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। জ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই জড়া জগৎ হচ্ছে দুঃখালয় এবং অশাশ্বতম, এবং এখানে কিন্তু কোনো কিছুই পার্মানেন্ট নয়। কারোর কাছে আমরা দেখতে পারি তার কাছে যা কিছুই থাকুক না কেন, এই পৃথিবীতে কেউ কিন্তু খুশি থাকে না। হ্যাঁ, খুশি কাউকে দেখতে পারি কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই আবার বসে যাবে, আমার এটা নেই, আমার সেটা নেই, সেটা হয়নি, সেটা কি করে করতে হবে। এই সবকিছুই হচ্ছে অশাশ্বত, যার জন্য এখানে সুখও যদি কারোর আসে, শান্তিও যদি কারোর আসে, সেটাও স্বল্পস্থায়ী, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এবং ইন্দ্র তৃপ্তির পেছনে আমাদের ছোটার দরকার নেই, সেটাও কিন্তু সাময়িক। এখন ভালো লাগছে, পর মুহূর্তে ভালো নাও লাগতে পারে। কথার কথা বলছি, কেউ হয়তো বলল রসগোল্লা খেতে, মিষ্টি খেতে খুব ভালো লাগে, সে একটা খাচ্ছে, দুটো খাচ্ছে, তিনটে খাচ্ছে, চারটে খাচ্ছে, ভালো লাগছে, আরো খাচ্ছে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কিন্তু খেতে খেতে একটা টাইম আসবে যখন আর ভালো লাগছে না, গা শিরশির করছে, এবং তারপরে দেখা যাবে সে হয়তো এক সপ্তাহ, এক মাস আর খাচ্ছেই না মিষ্টি। কারণ সেই যে মিষ্টি খেয়ে তৃপ্তি হচ্ছে, সুখ পাচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু স্থায়ী নয়, সেটা ঠিক ততটুকু সময়কার জন্যই। তো ইন্দ্রিয় তৃপ্তি আমাদের নিজেদের শরীরের জন্যও খারাপ এবং জীবনের জন্য খারাপ। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, আমরা দীপাবলির সময় দেখে থাকি যে চারিদিকে তো অনেক আলো জ্বালানো হয়, এবং তখন আমরা সেই পোকাগুলো দেখতে পাই, প্রচুর পোকা আলো দেখে চলে আসে, এবং সেই পোকাগুলো সে আলোর প্রতি আকৃষ্ট হয়, এবং তারা আকৃষ্ট হয়ে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আলোর কাছে ছুটে ছুটে যায়, বা আগুনের কাছেও ছুটে যায়, সে আগুনের কাছেই যাক না কেন আর সেই আলোর কাছেই যাক না কেন। আজকালকার দিনে সেই বাল্ব, টিউব, যেটাই থাকুক না কেন, বা হ্যালোজেন, সবের মধ্যে দিয়েই কিন্তু এক প্রকার হিট বের হয়, এবং সেই তাপে সেই পোকাগুলো কিন্তু আকৃষ্ট হয় আলোর দিকে, কিন্তু আসলে তাদেরকে প্রাণ ত্যাগ করতে হয়। এখানে আমরা দেখছি হাতি, সাধারণত পুরুষ হাতিদের কিভাবে ধরা হয়, একটি স্ত্রী হাতিকে এনে বেঁধে রাখা হয় এবং চারিদিকে গর্ত খুঁড়ে রাখা হয়, এবং সেই স্ত্রী হাতির গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ হাতিরা যখন আসতে থাকে, তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য আসতে থাকে, হ্যাঁ, তাদের গন্ধে, এবং তারপরে যেভাবে আসতে থাকে পুরো মগ্ন হয়ে, যার জন্য তারা সেই গর্তে পড়ে যায় এবং সেই পুরুষ হাতিগুলোকে ধরে নেয় যারা ধরতে যায়। এখানে দেখা যাচ্ছে একটি পোকা জাতীয় কিছু, সে এই ফুলের গন্ধে আকৃষ্ট হয়েছে, এবং সেই ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের মধু খাচ্ছে, এবং তার কিছুতেই তৃপ্তি হচ্ছে না, আরেকটু 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 করতে করতে সন্ধে হয়ে যায়, ফুলটা বন্ধ হয়ে যায়, এবং সেই পোকাটাকেও কিন্তু তার প্রাণ ত্যাগ করতে হয়। তো ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটে কোনোই লাভ নেই। একজন অভক্ত, তার গৃহে যদি কোনো ক্ষতি হয় তখন সে কান্নাকাটি করে যে আমার বাড়ি নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, ঠিক আছে। আর একজন ভক্ত, তিনি কি বলবেন? তিনি বলবেন যা হয়েছে ভগবানের ইচ্ছাতেই হয়েছে। আসলেই তাই, ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হতে
পারে না। ভগবান স্যাংশন করে, ওকে করে, অ্যাপ্রুভ করে, তাহলেই হয়। তো ভগবান অ্যাপ্রুভ করেছে, তাই তার বাড়িটা নষ্ট হয়ে গেছে, এবং আমি ভগবানকে বিশ্বাস করি। শ্লোক নাম্বার 39। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোকা মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম রচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপ জেনে যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি। তো ভগবান এখানে বলছেন যে যারা জ্ঞানী, যারা যোগী, যারা ভগবানকে চিনতে জানতে পেরেছে, তারা অবশ্যই বুঝতে পেরেছে যে এই জগতে কোনো কিছু স্থায়ী নয়, এবং তারা জানে আমরা কে, তারা জানে ঈশ্বরকে, আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক কি, এবং আমাদের এই মানব জনম পেয়ে, মানব জনম, মানব শরীর পেয়ে, এই শরীর যে পেয়েছি সেটা নিয়ে আমাদের কি করা উচিত, আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা জানতে পারে। তাই তারা নিজেদেরকে ভগবানের সেবায় যুক্ত করেন, এবং এই জড়া জগতের বন্ধনে তারা মুক্ত হন না। সেটাই ভগবান এর আগে বলল, যে তারা কিন্তু কোনো বন্ধনে আবদ্ধ হন না। কেন বন্ধনে আবদ্ধ হন না? কারণ তারা সবকিছু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং তারা তার জন্য জানতে পেরেছে, বুঝতে পেরেছে জন্য তারা এই জড় জগতের কোনো ফল, কোনো মানে কর্ম করে, কিন্তু কর্মের ফলের প্রতি তাদের আসক্তি থাকে না, এবং কর্মফল বা জড়া জগতের কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না। তাই তারা এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেয়ে যায়, এবং তারা শান্তি লাভ করতে পারে। তাহলে আমরা আজকে শান্তির সূত্র খুঁজে পেলাম। ভগবান কি বললেন? ভগবান বললেন ভোক্তা রাম যজ্ঞা তাপসাম। তো ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপভোক্তা, এবং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রক। আমরা জেনে নিলাম যে যা কিছুই হচ্ছে চারিদিকে, সেই সব জিনিস হচ্ছে কারণ ভগবান ওকে করেছে, অ্যাপ্রুভ করেছে। ভগবান বলেছে হ্যাঁ এটা হতে পারে, তাই সেটা হচ্ছে। তাই ভগবান সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রক, আর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী। আপনার লক্ষ্যের দিকে মনোযোগী হন, আপনার কাজ করুন, ফলের আশা করবেন না, সেটা ভগবানের ওপর ছেড়ে দিন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একে একে প্রশ্ন হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করব। আর প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি হ্যান্ড রেজ করে তাড়াতাড়ি প্রশ্ন করলে আমি প্রথম দিনে আমাদের যে ছবি রয়েছিল গরুর জি, শ্লোক নাম্বার 29, গরুর জি এবং গরুর পাখি আমরা দেখেছিলাম, সেই গল্পটা আজকে জেনে নেব। শ্লোক নাম্বার 29 মিস হয়েছে কি?
আচ্ছা, হ্যাঁ, ভোক্তারাম যজনা তপসম, শ্লোক নাম্বার 39 নয়, সেটা 29। হরে কৃষ্ণ, রানাদেব প্রভু বলবেন। হরে কৃষ্ণ মাতাজি, হরে বলছি। কৃষ্ণ প্রভু বলুন। হ্যাঁ, মেনলি আমার জিজ্ঞাসা হচ্ছে এই স্থিতপ্রজ্ঞ আর সমদর্শী সম্পর্কে একটু ডিটেলসে আরেকবার একটু বুঝিয়ে দিতে পারলে ভালো হবে। সমদর্শী, সম বলতে সমান, দর্শী বলতে দর্শন করা, সবাইকে সমান চোখে দেখব, ঠিক আছে, সেটাই হচ্ছে সমদর্শিনা বা সমদর্শী। সবাইকে সমান রূপে দেখব, কারণ প্রতিটি জীব, 84 লক্ষ জীবের মধ্যেই ভগবান পরমাত্মা রূপে রয়েছেন। সমান চোখে সবাইকে দেখব, সেটাই হচ্ছে সমদর্শী। আর স্থিত প্রজ্ঞ হচ্ছে, বা স্থিত ধীর মুনি, দুটো একসাথে বলতে পারি আমরা, স্থিত ধীর মুনি অথবা স্থিত প্রজ্ঞ। ধীর এবং স্থির হয়ে থাকলে আমরা কেউ যেরকমই সিচুয়েশন আসুক না কেন, প্রতিটা সিচুয়েশনে ধীর স্থির, বিচলিত হব না, তাকেই বলা হয় যে কোন রকম সিচুয়েশনে তিনি খুব সহজে আম, বিচলিত হয় না, তাকেই বলা হয় স্থিত ধীর মুনি অথবা স্থিত প্রজ্ঞ। হরে সবাইকে কৃষ্ণ। কি সমান সমান দৃষ্টিতে সমদর্শী ভাবে দেখা সম্ভব কি? আমি প্রশ্ন সেটাই। সেটাই তো, যারা সেই লেভেলে গেছে, সেই জ্ঞানী যারা, তারা সবার মধ্যেই ভগবানকে দর্শন করে। না, ধরুন একটা বদমাইশ চোর গুন্ডা, আমি কি তাকে সেই মানে ভগবান মনে করে দেখতে পাবো কি? আমি সেটা বলতে চাইছি। দেখতে সবাইকে। হবে, সেটা নিয়েও আমাদের শ্লোক রয়েছে, আগামীতে শ্লোক রয়েছে, আপি চেতসু দুরাচারো, ঠিক আছে। তো সেটা আমরা আগামী শ্লোকে দেখে নেব, এই শ্লোকটা রয়েছে। সবার মধ্যেই ভগবান পরমাত্মা রূপে বাস করছেন, তাই সবাইকে সমান দৃষ্টিতে আমাদের দেখা উচিত, কিন্তু আমরা জড় জগতের, তাই আমরা পারি না, আমাদেরকে সেই লেভেলে পৌঁছতে হবে। আচ্ছা, মাতাজি, আমি আরেকটা জিনিস প্রশ্ন করছি। কুইজের ব্যাপারটা, কুইজের লিঙ্কটা আমি কিছুতেই পাচ্ছি না, ওটা কিভাবে কি করতে হবে বলুন তো? সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা প্রদীপ প্রভু বলে দেবেন। প্রদীপ প্রভুকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমি জানিয়ে দেবে। আজকে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিছুতেই মানে লিঙ্কটা ঠিক অ্যাটাচ প্রভুজি, করতে ওটা পারছি অ্যাডমিন রিলেটেড, ওটা প্রদীপ প্রভু দেখে নেবে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভুজি। না। হরে কৃষ্ণ, এখানে নাম লেখা নেই, হ্যান্ড রেজ রয়েছে, স্যামসাং ফোন খুব সম্ভবত, আপনি আনমিউট করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভুজি, আপনি পার্টিসিপেন্ট লিস্টে যেখানে আসে আপনার ফোনের মধ্যে বা ট্যাবের মধ্যে, পার্টিসিপেন্টে ক্লিক করে আপনার নামটা সেভ করবেন, তাহলে সুবিধা হয়। হ্যাঁ বলুন প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বলুন প্রভুজি। আমার একটা প্রশ্ন ছিল, যে আমরা ক্লাসগুলো করছি,